কারবার কি জানি খাইছে ডরা। আর আমার দেশ মানুষেরা তো টেহা হইলে গান হয়, ফিডা ফিডি হয়, গ্রাম মামলা হয়, ঠিক কিনা কম? ওই হগিন্নি ফুতারা তো টেহা হইছে যে তে তো মানুষের মর্যাদা বুঝে না। তে সে রিক্সাত বইয়া ঠ্যাং তুললা লাই উফরে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত লাগে কি তা চাইয়া দেখে তার ঠ্যাং না এমনি উদাম করে দিয়া তারে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কতক্ষণ খিসন যাই তো তারে অসুখ পড়ে, ঠিক কিনা কম? পাড়া পয়সা হইলে সোহে মোহে মানুষ দেহ না, পাড়া পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হলো এটা আরেকটা আজাগাত কুজাগাত টেহা হয়েছে, ঠিক কিনা কম? আজাগাত কুজাগাতটা কইছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গোট্টাসা রয়েছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্দির লেগে হগিন্দির বেরির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট এটা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা কম? শান্তি নাই তো? হারামে আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো, জামাই আর একখানো, সুইটা সুইটা আরেকখানো, টেহা ফুটে রয়েছে আরেকখানো। আজ যার পত্রিকা তাইছে যে এই টেহা তোমরা লইয়া গেছ লাগা হেডি আবার আনন্দের লাইন হইতে হচ্ছে। কারবার কি জানি খাইছে ডরা। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গাম্যা গুম্যা যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে হয়, তার বউয়ে দৌড় দিয়ে পিছিয়ে দিয়ে গিয়ে রই থাকে, শাড়ির আসল দিয়া গান দি বুচ্ছা দেয়, এরপরে পানি ডেলা দেয়তে বইয়া বইয়া হাত মুখ ধুয়ে দুই আসল এরপরে খাইতে হয়, তার বউয়ে বাইরে দিয়া সেটা মাথা ডালো ল্যাঞ্চা ডালো মাথা টুকরো টুকরো, তারপরে আদর যত্ন করতেছে, তার বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হচ্ছে গামছাড়া বিছাইয়া তার বউ আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে মনে সেলি মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে তো মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আবার বউয়ে কয় কিরো আমাকে মজায় আটুকলা দেয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়াতে যদি বুঝতে পাইতো আমার মনে ডেক্সিটা মোরসা দিয়াতে নোলা দিয়া লইল। আপনার দেশে বিশেষ করে বড় নেতা হইয়া গেলে গা আপনি যদি কোন আসসালাম আলাইকুম কি বড় বড় আনাতে তুই মাতালার তুই ওয়ালাইকুম সালামে না কই ঠিক নিও আসেনি এই কারবা কথা যেটা আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই মাহফিলের ভিতরে ওই যে কইতাম ভুল কইরা চাইলো আল্লাহ শুদ্ধ কইরা দেয়, এই কথাটা বুঝানোর লেগে কইতে আসি আর কি। মাহফিলের ভিতরে আসিবা একটা ইয়া বইছে যে 12 বছর হইছে বিয়া করছে। কয় বছর? তোমার কথা কোন তো কয় বছর? 12 বছর হইছে তে বিয়া করছে, তার বড় বাচ্চা কাচ্চা হয় না। তো মাহফিল হুজুরে গিয়া সেটা কইছে, হ্যাঁ শোনেন মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল। তো তে মনে মনে কাজে 12টা বছর হইলো বিয়া করলাম, হুজুরে তুই মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই, আব্বায় না মানে আম্মা তো আছে, এবারে লেগে রঘুনাথপুর তাই না কমলা হয় না, রঘুনাথপুর না পাইলে হোমনা যে না, হোমনা না পাইলে গৌরীপুর যে না, এবারে কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, বেদার এই এই ছেলে এই এদিকে তাকাও বাবা তাকাও, উঠতো না উঠতো না, এদিকে আসো, হ্যাঁ ভিতরে ভিতরে যাবো ও লেড়া বাই যাবো ভালো করে বউ আরাম করে ও মা বই বই নাতে ভিতরে ইয়া না না পারে ফালসরে সুন্দর করে বসো বাবা যাইও না। প্রত্যেক দিনে হলো মাহফিল না, মন দিয়ে হইন না যাবো যখন কথা লইয়ে যাইবা। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। 35 বছর মুস্তাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি, মাহফিলটা ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত। আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই গরমের দিনও প্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেমনি খাপ্পাইত্যা বইয়া রইছ, এটা যেমন তেমন কথা না। এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে হয়তো আমরা হাফ প্যান্ট ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া ভাই জীবন লাগলো। তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে, এই সুযোগটা কামো লাগান লাগবো, বই আল্লাহ তেন কইসলাম আর কি। ওয়াসিম ভাই আটলারে আমি দম খাইয়া বইতাম পারি না,
যাও এবার গ্রামের মানুষ তো এবার বুঝতে এই দুইজন যে কুশ করে খেলে দিছে বই যাবো বস দেরি হইব আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতাছি আজ যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজা দিয়া খেরায়াম আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে সাইয়া টাইয়া কবুল করে লায়াম মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয় ঠিক কিনা রাজি আছেন সবাই খেয়াল করে বসেন মনোযোগের সাথে বসেন ওয়াজ করতে আছে হুজুরে মা বাপে দোয়া করলে কথা মনে আছে নি মা বাপে দোয়া করলে হাতার কি নাই বাপ নাই মা তো আছে মনে মনে কয় আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল আব্বাই না নাই আচ্ছা ভাই গিয়ে হলো তা মা ফিলের পরে রাইতের 12টা বাজে বাদ গিয়ে উঠছে আম্মা কয় কি রে কয় কি তারা না নাগাইশের ফিরসা হুজুরে আইসি এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল আব্বাই না নাই তুমি তো আসো তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা ছেলে মেয়ে নানাত কোন নাই আমার ঘরে তোমার তুমি একবার কিন্তু কইলে তো কারবারটা করতে আসি কে হুজুরে দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না মায় আসিল আবার একটু কুসুইকা একটু রসিক আর কি এবিটিকে আরে তোর ঘর হইব করতে কইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাকাই দে তোর এই কথাটা তুমি আল্লাহরে কইবে না মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিছ হুজুরেও যখন কইয়া গেছে যা আজ দোয়া শুরু তে আজ যার বউয়ের লোকে না হইতা হচ্ছে গিয়া মাল লোকে দেখো আম্মা কবে ধরে তোমার লোকে ঘুমাই না কিন্তু ঘুমাই তো হতো ঘুমছা তো মাল লোকে দিয়ে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কি দোয়া করে হুননের দরকার আছে তাই করছে কি তার খাতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে নেয় না কুদ্দুর ফরে ফরে আলগি দিয়া চায় বেডি উঠছে কতক্ষণ ফরে দেখে যে বেডি উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া তাহাজ্জতের নামাজও খেরিয়া তাহাজ্জত কইরা দোয়া করতে আছে ত্যাগ করে খাড়া করে শুনতে আছে কি তা কয় তে কি ঘুমো না হজা মায় কি তা কয় তো শুনেনি কান ফাইতে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাহফিলও গেছি নাগাইশের ফিরসাব বিলে কেড়া এবারে একটা ফ্যাস লাগাই দিয়া গেছে এবারে কইছে আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনোদিন এই কথা শুনছে না আমারে ধরছেও না আর যে এই কথা হইল না আমারে ধরছে আল্লাহ হুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আসি তার একটা সুইটটা সেটটা দাও আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে তুমি যদি না দাও তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বোকা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা হুনো এত বালা না দিতে পারলে বালার লাইগা কি গেছে আতুইরা ল্যাংরা খানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো শুনে নিও তখন মা দোয়া লাগতো না দোয়া লাগতো না আয়ো খাতা কথা চলো আয়ো ওই আঙ্গুর খাওয়ান না কপাল তুমি এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো না আয়ো আয়ো শেষ হয়েছে এটা আমরা হইতো না এটা আইয়া পড়া এটি দোয়া সুইটা সিটা নাই এটা এক বালা আতুইরা লাগরা কান্না করে এটা হাসরাইব কাটা লাগতো না আবার দোয়া লাগতো না আয়ো ও তো আইয়া মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে মায়ের ডাক দেয়া কয় পুত্রে ও ফুত আমি আগিলা দিনের বেরিয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি যা মুহে দিয়াইছে বড়বড়াইয়া কইছি পুত্রে টেনশন করিচ্ছা রে আমি এনা ব্যাকল আমার এনা কমা হল আমার এনা লেখাপড়া নাই ও ফুত চিন্তা করিস না আমি চাউন্না যেমন তেমন দেউন্যার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না সুবহানাল্লাহ কয়না চাইব আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই বেশি বেশি চাইবেন যতক্ষণ মন ধরে চাইবেন চাইতে আলিশ করেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা কয়টা জিনিস চায় বুঝলা রয়েছে রে কয়টা জিনিস চায় 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত মাশাআল্লাহ সচেতন শ্রোতা 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর
2 নম্বরে কি চাও? কয় আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা হারাইলাম, আর আদমে আমার সামনে দিয়া জান্নাতে থাকবো বেড়াও দো। আল্লাহ আমি তো খালি শয়তানি করাম, বাইয়ে বেয়ে ফেস লাগাই দেয়, জামাই বয়ে ফেস লাগাই দেয়, সংসার ভাঙাইলাম, বাইয়ে বেয়ে খুনাখুনি লাগাই দেয়, বাড়ির বাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম, ফেস লাগাই দেয়, আরেকবারও সৎকি ফেরতা রাখবো, আরেক তেজ মাছ ধরা বাইক লয়ে যাবো, গ্রামের ভিতরে ফিটাফিটি হইব, হগিন্নি ফুতারা তোটে হইব, যেই বংশের ভিতরে বসুইরা কামলা আছিল সব এটা বিদেশ গিয়া টেহা হলো ইয়া, যেই গ্রাম আগে মাহফিল হইতো এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয়। করেনি রে কারবা? বালা মাইসের এত টেহা হইলে বালা কাম হয়। এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দীক্ষা সরকারি চাকরি, আমি ফলাফেন্ডে জিগেলাম, কয় যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না, এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ না কোনো মতে রাস্তাটা বইতে আছে। সব ভালো না কেন? একটা গ্রাম একটা ভালো মানুষ থাকলে এটার একটা গ্রামটার উন্নতি হয়, একটা কাজের লোক জায়গা মতো থাকলে কাম হয়। আর আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গান হয়, ফিডাফিডি হয়, গ্রামও মামলা হয়, ঠিক কিনা কম? ওই হগিন্নি ফুতারা তো টেহা হয়েছে যে তো মানুষের মর্যাদা বুঝে না, তো সেই রিক্সাত বইয়া ঠ্যাং তুললা লাই উফরে, রিক্সাওয়ালা কই কি তারে মাথাত লাগে কি তা চাইয়া দেখে তার ঠ্যাং না এমনি উদাম করে দিয়া তারে সিহন জিংলা দিয়া ফটফাট করে কতক্ষণ কি শোন যায় তো তারে অসুখ পড়ে, ঠিক কিনা কও? কয়টা পয়সা হইলে সোহে মোহে মানুষ দেহ না, কয়টা পয়সা হইলে এই বাংলাদেশে অশান্তির কারণ হলো এটা আরেকটা আজাগাত কুজাগাত টেহা হয়েছে, ঠিক কিনা কও? আজাগাত কুজাগাতটা কইছে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে আজকে আমরা গোট্টাসা রয়েছি। এই টাকা তাদের না, এই টাকা আমাদের। হগিন্দির লেগে হগিন্দির বেড়ির লেগে বিস্কুট হইয়ে হ্যাঁ বিস্কুট এটা লিখাইয়া বইয়া থাকে, ঠিক কিনা কও? শান্তি নাই তো, হারামে আরাম নাই, হারামে সবজি মানুষের মুখে দিয়া তোর মতো বেড়া এমনি ডিব্বা যেমন বইয়া কিনতে আনো, ফিটা যখন খাইবা টের পাইবা কি চাইতে আছে। একটা কথা জিগাইলে একটা কথা করে কিনতে এসো তেন, আবার সবাই বলবো আমার লগে হারামে আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা এই যে কোটি কোটি টেহা বানাইয়া কখন বউ একখানো, জামাই আর একখানো, সুইটা সেটা আরেকখানো, টেহা পড়ে রয়েছে আরেকখানো। আজর পত্রিকা তাইছে যেই টেহা তোমরা লইয়া গেছ লাগা হেঁটে আবার আনন্দের লাইন হইতে আছে। কারবার কি জানি খাইছে ডরা। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গাম্যা গুম্যা যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে হয়, তার বউ দৌড় দিয়ে পিছিয়ে দিয়ে গিয়ে রই থাকে, শাড়ির আসল দিয়া গামডি বুচ্ছা দেয়, এরপরে ফানি ডেল্লা দেতে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে দুই আসল এরপরে খাইতে হয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালো ল্যাঞ্চা ডালো তারপরে আদর যত্ন করতেছে, তার বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে, তে খাইয়া টাইয়া সারছে পরে তে কুদুর হচ্ছে গামছাড়া বিছাইয়া তার বই আইয়া বাতাস করতে আছে, তে যে ঘুমাইতে আছে মনে সেলি মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে, তো মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আবার বউয়ে কয় কিরো আমাকে মজায় আটুকলা দেয়, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়াতে যদি বুঝতে পাইতো আমার মনে ডেক্সিটা মশা দিয়াতে নলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো, ঠিক নি রে? শান্তি আছে তো, মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া, এমপি হইয়া, সচিব হইয়া, আমলা হইয়া, কামলা হইয়া লাভ হইল কিটা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে আব্বা? কেমনে চলে সংসার? রঙের ঘোড়া দৌড়াইতে আসো, হারামে খুব খেয়াল করে চল। আমি তো মেহনত করা ফ্যাস লাগাই দেন তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্নাত যা আমি চাইয়া দেয় তো আমি তো মুনি টুনি দিয়া খাইতাম পারতাম না। আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডি হইয়া রয়েছে শয়তানি করে, বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে,
আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস না চাইছে? গেছে কয়টা? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে কয় 3 নম্বরে কি চাও? এবার শয়তান ডাক দেয়া কয় আল্লাহ 3 নম্বরে একটা সূক্ষ্ম জিনিস চাই। কয় বুঝলাম না। কয় বাইয়ে বাইয়ে বইয়া থাকবো, দুইজনের ভিতরে ফিটাফিটি লাগাই দিয়া আমি মাইদি দিয়ে একটা ফরাম, তারা কেউ যেন না দেহে। জামাই বউয়ের ভিতরে ছোটোখাটো বিষয় লিয়া সেট তুললাম, এই সেটের ভিতরে দিয়ে বেড়ায় তালাক দিয়া লাইব। তারা জামাই বউয়ে কেউ যেন টেন না পায় আমি যে মাইদি আছি। আমি শিরায় শিরায় রগে রগে ঘোরাম, তারা সামনে দিয়া যায়াম, কিন্তু কেউ যেন না দেখে। তাইলে বোঝা গেল শয়তানেও পনিরে ডরায়। তে চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম, লইলে জোতার ফিড একটা মারিত ফরত না রে। আল্লাহ শয়তানে কইছে আমারে আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম, কেউ যেন না দেয়। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। এবার শয়তানে কি তা কইছে জানেননি? শয়তানে আল্লাহর লোকে বুড়ি আঙ্গুল দেখাইয়া কত বড় বেয়াদব, তে ডাক দেখ আল্লাহ তুমি জান্নাত বানাইছিলা কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? জাহান্নাম করো কয়টা? 7টা। আর জান্নাত? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। শয়তানে কি তা কইছেন নি? শয়তানে আল্লাহ জাহান্নাম আরো 4-5টা বাড়াই, জাহান্নাম আরো 4-5টা। কই কি রে? কই যে 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, কলমটা যদি কালি থাকে মনে করলা কত মাসের চাকরি যে খাইলা, খালি কলমটা কালি থাকলে এসারে। যেমনে 3টা জিনিস চাইয়া লইছি, তোমার আদমে আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ আমি শয়তান দেখা দেয় কেমনে জান্নাত যায়। আল্লাহ কি তা কইছে? এই কথাটা তার হইন না গেল না কি? এটা রাখিয়া দিতে আমরা কইলে তা আল্লাহ কি কইছে শুনছ না? আল্লাহ কয় ও শয়তান, কত বড় সাহস তোর, তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত চাইয়া দেখবি। আবার তুই আমার খবর লইয়া যা, তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি, ইসলামপুরের তারারে দিয়া তুই গোনা করাইবি। আচ্ছা বেফজে বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি। 70 বছর বয়সে এবারায় আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাটাইলাম। এবারায় নাগাইশের হুজুরের ওয়াজ শুননা রে, এবারায় বাদ দিয়া লাল হইয়া পইরা গেছে। ঠান্ডা পানি দিয়ে উজু কইরা হুজুরের লগে ওয়াদা কইরা গেছে আমি আর নামাজ ছাড়ব না। তবা কইরা লাইছে হগলে মিল্লা, পাহাড় পরিমাণ গোনা। মাহফিলের ভিতরে কান্দতে আছে, হুজুরেও কান্দে তারাও কান্দে, হগলে মিল্লা কইতে আছে আস্তাগফিরুল্লাহ, তওবা করতে আছে। আল্লাহ কয় আদম রে 70 বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রইছে, কতই বুড়া 80 উপরে, 80 বছরের বুড়া বেড়ারা সামনে যে 60-70 বছরের বুড়া বেড়ারি এই যে তারা বইয়া রইছে, গোনা তো কম বেশি করছে। যেই মাত্র নাগাইশের হুজুরের লগে চোখটা টিফা দিয়া এক ফোঁটা কোনা দিয়া পানি ছাইড়া দিছে রে, গোনা না হইলে পাহাড় পরিমাণ করছে। আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। গোনা যদি কইরা থাকে পুকুর সমান, গোনা যদি কইরা থাকে খালের পানির সমান, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, উস্তাদ ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মান্না মান্না চইল রে আব্বা, মান্না মান্না চইল। কয়েকটা কথা গুরুত্বপূর্ণ আলগা কইরা কইতে আসি। 1 নম্বরে জীবনে মিছা কথা কইবা না। গলাত ছুরি লাগাইল মিছা কথা কইবা না। মিছা কথা হইল সব গুনার মা। এটা মা একজনও ধরে না তার।
নাম্বার খেয়াল করে, 1 নাম্বারে কোনোদিন একটা মিছা কথাও কইও না, দেখবা 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর, আমরা যদি ইমানদার মুসলমান দাবি করি, 1 নাম্বার গেল মিছা কথা কইতাম না। 2 নাম্বারে আমি নামাজ ছাড়তাম না। যার যে নিয়ত করে আমার লগে লগে কইবেন না ভিতরে। 1 নাম্বারে মিছা কথা কইতাম না, বলেন। 2 নাম্বারে নামাজ ছাড়তাম না। 3 নাম্বারে রোজা ভাঙতাম না। 4 নাম্বার হজ ফরজ হলে হজ না কইরালাম। 5 নাম্বার যাকাত লাগলে যাকাতরা দিয়ালাম। তারপরে কথা হইল এডি তো করতাম না। আর একটা মূল কথা, জীবনে সুদ খাবো না। আমিন কর, জোরে কর। আয়ো, আমরা দেশের মানুষ, অসীম ভাই, আমাদের দেশে আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি। অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ আবাদত বন্দিগি করে বেশি। কিন্তু আফসোস কি জানেন, আমাদের আবাদত কামও লাগে না কিনি। কারণ হইল, আপনি মাছ ধরতেন গেছেন, ডুলা বাইন্দা রাখছেন গাড়ির ফিডে দিয়া, ফেলুন যাও যে, তো ডুলা ধরলে তার ফেলুন জাল গড়াই দিতে পারতেন না, তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বাইন্দা রাখছেন ফিডও, তো আর ইয়ারা ডুলারা, আর মাছ ধরতে আতেন ফেলুন জাল দিয়া। যেই মাছটি ধরা পড়ে এটার করে আপনি খাবলা দিয়ে লইয়া সে ইসা মাছটি, ইয়া মাছটি, মলাইয়া মাছটি, ফুডি মাছটি আপনি একটা ইটা দেন, আপনার রাত এত সই ওখানে ডুলার ভিতরে গিয়া পড়ে। তো আপনার না সই, হগলের দ্বার সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে, ডুলা গলার মধ্যে বাইন্দা রাখে, পিছিয়ে দিয়ে মাছ হালায়। তা আমি আম্মারে গিয়া কইছি, আম্মা গো ইয়া করেন স্যার, ডুলার আম্মা গলার বাইন্দা দেন। কই কে রে? আমরা আত্মাইয়া মাছ ধরাম তো, এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে, তো ডুলা বান্ধা দিছে। আম্মা, আই ভাই এরকম করেন না, এটা সুইরি সামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা যদল বইয়া থাকে। আমি ডাইনে ছেলে বামে দিয়া দৌড় দেয়, কিতা করে কিতা না, কি যেন ফাঁসি হইব নি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসি দাঁড়াকে ছুটতে যাই, কিতাম বললে কয়টা দিন ধরে এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়ালি চললে লীরা বাতাস আইতে আছে, গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লেগে এসি জায়গায় দিব তোমারে, সিফা দিয়া বইয়া থাও ওডে মার হাবা ক জোরে ক। তো ওই যে ডুলা যে বান্ধা এত যে মাছ ধরছি, ইটা দিয়ে তো ফিসের ফেল হালাইছি। ভাইতে কইছে, আম্মা ডুলা খুলেন। কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কিতা, ডুলা খুলেন না, ডুলা খুললা দেখ কি মাছ কো। পরে আমি বুঝছি হাত সই না, হাত সই না, ডুলার ভিতরে পড়ছে না। মেন্ন ঠিক আছে, আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে, আমল নামাইটা দিয়া হালায়, আর সই না। কি তারে হাত এখন তুই কয় না হাত সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না, আমরা কিন্তু আমল খারাপ করি না। মাশাআল্লাহ, এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলা পায় অহনো পড়ে না, এটা বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফেন এত খারাপ না। আমি দেখছি ফলাফেনের লোক আমার খাতির হয়েছে কেমনে, এ বুঝাইয়া কই এ তো এটার লোকে যে আমার তো খাতি কথা কি কইলে তেমনি, আমার দাম আদাইয়া মাফি। কি দাইয়া জোরে কয় না রে, কি দাইয়া মাদাইয়া মাহফিল। চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসে না দুনিয়ার ফলাফেল সাইকেল চালিয়ে আছে, যাইতে আছে। আমি বুঝালেছি তাহলে বোধ আমার মাহফিল যা। তাই আমি ড্রাইভারটা বললাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে এটা নিয়ে সাইকেল লইয়া দাঁড়াইছে। এবার তোমরা কই যাও? কয় শুনছেন না হুজুর? কই না, কয় নাগাইশের ফিরসা হুজুর আইতেছে, মুস্তাক পয়েছে আইতেছে। আমি কখনো কয় মাতাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না, আইয়ে হুজুর এবার আওয়াজ ভাল লাগেছে, ওদেরকে মাথাইয়া বেড়ে যে গিতেছে। এবার শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাথাইয়া যে গিতেছ, হুজুরকে দেখলে চিনবানি? কয় দূরের তে দেখি তো চিনি আপনি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা, লাইটটা জ্বালাইছে মনে তুমি আমাকে হুজুরে দি হুজুরে। এটা লোকে আমার যেই খাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনে করলাম, কেউ বুঝাইয়া কয় না, খালি সবাই দমকের উপরে রাখে।
বাইক গেলে দেরি করে মায়ের তারে যখন কাজ করাইছো কিন্তু হলে ভাত খাইছ তুই একটা মায়ের তারে কতক্ষণ দমকার স্কুলও গেলে কাল খাইছ থেকে রে উদাম কর কতক্ষণ সারে ফিড মসজিদও গেছে তেমনি টুফি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই লিছে মসজিদে এসে টুফি দেয় না এসে তারে দম খাইয়া তে টুফি নিছে না কেড়ে হেগুল দিয়া মায়ের দেরিতে খাইতে গেল কেড়ে স্কুলও গেছে না কেড়ে এত জ্বালা দেখানো শেষ না খেলাতে পারে তারে বাদ দিয়া দিস অন্য ফলাফেনে মিল্লা টেবিলে লেঙ্গি দিয়ে হালাত দিয়ে তো এত দমকের ভিতরে দিয়ে এটা যে বাচ্চা রয়েছে এটাই তো বেশি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফাইলে হুটে কারণ এটা শরীরের ভিতরে তো আবু বকরের রক্ত সুবহানাল্লাহ বেতান না এটা কি কাফের বেদিনের রক্ত এটা নিশ্চয় আবু বকরের রক্ত উমরের রক্ত আমাদের শরীরের ভিতরে উসমান আলীর রক্ত ঠিক কি রাখো আমরা সবাই বেঈমানি করি রক্ত বেঈমানি করে না ঠিক কি রাখো আমার ফলাফেন্ডে বুঝাইয়া কইলে বুঝে তোমরা ফলাফেন্ডে কইতে আসি হুনো আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ যেই মসজিদের উদ্যোগে মাহফিল বাইতুন নূর এই মসজিদে 2টা হাজিরা খাতা কিনবা একটা হাজিরা খাতার ভিতরে ফলাফেন্ডের নাম থাকবো আরেকটা হাজিরা খাতার ভিতরে মুরব্বীরার নাম থাকবো ইমাম সাহেব হুজুরে মুরব্বীর আর হাজিরা রাখবো কারায় কারায় নামাজও আইসে না এটা তালিকা হইব যে না আইসে 2-3 জনে মিললে এই মুসল্লির বাদ যাওয়া হইব ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ গেছেন না দিই এবার যদি গাও এমনি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি নাকি লইব ওখান থেকে যাইবে এবার লাশে সরবে হইলো পরের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না ঠিক কিনা কম আর তোমরা যারা ফলাফাইন আছো ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো যুবকদের যে লিডার আছো হেতেও একটা হাজিরা খাতা লইবা তুমি নিজে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা তুমি সবার তালিকা থাকবে এই গ্রাম এই ফারাত এই মসজিদের আওতায় কোন কোন যুবক আছে এটা নিয়ে ঘোষণা দিয়া দিবা চলতা পারবা এক লগে নামাজ পড়লে আর নইলে চলা বন্ধ খেলাত লওয়া হইতো না তুমি আলগা আলগা থাকবা 1 দিন 2 দিন 3 দিন আমরা যদি আমরা সমাজটারে সুন্দরকরণ শুরু করি আমরা ফলাফেন্ডি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই 10টার সময় আইবা মসজিদের সামনে খাড়ি লইয়া কোদাল লইয়া আমরা রাস্তাটা আমরা বান্ধা রাখুন লাগবো সরকার একবার মাটি দিছে এরপরে গিয়া ওয়াসিম ভাইয়া আনছে কষ্ট মষ্ট কইরা ওহন আমরা কান্দা বান্দা দিয়ে আমরা খেত যখন হুগাইছে ফেহেছে হেফা নিয়ে ফুনিয়ে ওহন কুবডা দিয়া চাক্কাটা হালাইলে কামড় দিয়া দল করে আটটা আলাইডা মাটি আছে এমনি রাস্তার কান্দা আমরা বান্ধালাম ও করে ওই যে ইয়ার থেকে যেখান থেকে শুরু হয়েছে আমরা গ্রাম এখান থেকে আমরা বান্ধালাম সুন্দর করিয়া যেন অন্তত ফাও আটতাম পানি রিক্সাত না যাইতাম পারলো আমরা গোবরের সেনার পানি রাস্তার দিকে ছাড়তাম না ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না সুবহানাল্লাহ কেন তো আমরা এই কাম করতাম না এই কারণে আমার আমি যদি আমার গ্রামটাকে ধ্বংস করে লাই এটার উন্নতি করবো কারা আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না আমি রাস্তার দিকে এই গরুর সেনা হালাইতাম না আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডে দিছি তখন এই রাস্তাটা দিয়া মসজিদে যাইতো লইয়া যেবার সাক্ষের করিয়া পুরা কাপড় চুপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা এবার রজুয়ে ধরে নহন গুসলের কাম লাগছে এটার জন্য তুমি দায়ী ঠিক কিনা কম যেবার গরুর সেনা ছাড়ছেন এবার কেয়ামতের ময়দানও এই তারার আসামি রঙের গড়া দৌড়া মনে করেন বছরে বছরে হজ করলে কারবার গড়াইলে দে চাবি খান হে তারা রাত ঘরের চাবি তারা রাত তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছাড়ছো কেন এই অধিকার তোমার কে দিছে তুমি গরুর সেনা নিয়ে রাস্তা ছেড়ে দাও বাড়ির ফানি না রাস্তা ছেড়ে দাও রাস্তাটা ভেঙে জায়গা বান্ত ফাটে না রাস্তাটা ভেঙে জায়গা বাহির দিনের রাস্তা হইছ ঠিক কিনা কও তোমার বাড়ির ফানি কোহেন দিয়া নামাইবে এটা তোমার ব্যাপার সরকারি রাস্তার কাছে একটা সাইডা দেয় না ধান কোহেন তুমি কাবলাকে একটা ফাইট দাও তোলে দিও 200 টাকা লাগে ফাইটটা দিত না রাস্তাটা ভাঙ্গা এখন একটা কালবাটের কাম লাগাইছে ঠিক কিনা কম তা আমরা দেশ এমনি এমনি আগাইব আমরা নাদান মানুষ 98 সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম জমিন কিনতে 18 একর জমিন কিনি 1800 শতক আর হাবা কইতেন না কয় শতক 1800 শতক আমি 18 শতক জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান করছি বলেন আলহামদুলিল্লাহ একটা জিকির আজকারের জন্য একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা কইতেন না এই 10টা প্রতিষ্ঠান আমার আপনার এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা আমার একটা ভাগ্য এটা আমার একটা সৌভাগ্য আমি এত বড় বক্তা না এত বড় মানুষও না
এত বড় আলেম হন, আমি ছোট মানুষ, আপনারা মহব্বত করে আমার কথা শুনেন। এই ইউটিউবে আপনারা শুনছেন, আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা, সারা ডিজাইন দাঁড় করা আইনা দিছে কন্যান হুজুর। আমি কি তাই না এমনভাবে আঁকছে, তুমি কি তাই না হুজুর ওই মসজিদরা যে কইসলে এটা চান্স। আমি কই দাঁড়া এটা দিয়ে অনেক বড় দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এক লগে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? ৬,০০০ লোক। এগুলো আর কয়েকটা এত বড় মসজিদ তোরা রাখতে গেছি। হুজুর নিচতলাত হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবো? হুজুর এটা করতে লাগবো ১৫ কোটি টাকা। কয় কোটি? আমার কথা কয় না, কয় কোটি? ১৫ কোটি। আমি বললাম আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই আমি হুজুর নিয়ত করে না। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি অনেক বছর মাহফিল করি, জীবনে টেহা পয়সা দর কম কামাই করলাম না, দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমার হাদিয়া দেয়। আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করতে আছি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইছি 1 বছরে। কয়লা কথা না, কয়লা 25 লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি না। আমি কই এখানে বাস আছে কতক্ষণ ফিট? আমি মসজিদ করতাম কইলাম কে রে কতক্ষণ ফিট? হুজুর ডরাইয়ের না, আল্লাহ মিলাই দিব। গত পরশু দিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি। আমি হিসাবটা মিলাইছিলাম, দেখিছিলাম কয় টাকা খরচ করছে এই পর্যন্ত। চাইয়া দেখি 5 কোটি 27 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কই ফেলাম এইটা? আমি দিছি 25 লাখ না, তারা 5 কোটি 2 লাখ টাকা পাইলাম কো? আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আছে, জিগায় ও এত বড় এটা কি তো করতে আছে? কফির সাহ হুজুরে মসজিদ বানাইতে আছে। বেডি কষায় একটা খাড়ি আনো স্যার, খাড়ি নিচে পড়ে বেরিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে পাইছে ডাইলা দিয়া সেটা কইতে আছে, কয় হুজুর এই সারা জীবন তো টেহা চাউল কামাই করে বাইতে নিলাম, আজ মসজিদে দিয়ে গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল থেকে রাত্রে 2টা 2:30 3টা মসজিদের ছাদে গিয়ে উঠি। ছাদে উঠতে আমি কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমি মইরা গেলে তো শেষ, আমার ফুতাইতে ধরে তো মেসে চিনে না। আল্লাহ দয়া করে তুমি আমার এদুর হায়াত দাও, যেন মসজিদের কাজটা আমি শেষ করিয়া তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি মালয়েশিয়া গেছি গত রমজানে, 30টা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া। মাশাআল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিচ্ছে। সৌদি আরবে গেছি, আবার 2 তারিখ ইনশাল্লাহ কোরিয়া যায়। কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশে ওয়াসিম ভাই ওই যে বাঙালি যারা আছে সবাই মিললে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে। তারা বই মিটিং বসে এটা উদ্বোধন করাইব, কারে দিয়া করাইব, সকলে মিললে একমত হয়েছে নাগাইশের ফিরসা হুজুর রাইন না দোয়া করাইয়া মসজিদটা উদ্বোধন করা। এর লেগে তারা আমার এই নীতি আছে 2 তারিখে আমি যাই ইনশাল্লাহ। 27 তারিখ না, এই ইনশাল্লাহ 3-4 দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আছি কোরিয়া। ওইখান থেকে আইসা আবার হজে যাওয়ার নিয়ত করেছি। ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে। সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই। আমি এই এলাকায় নতুন এসেছি, যদিও হোম না অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। আমরা খাস করে আপনাদেরকে দাওয়াত, আগামী বছর জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের মাহফিল। প্রত্যেক বছর এই ইংরেজি 3য় শুক্রবারে জানুয়ারি মাসের আমার মাহফিল দেওয়া হয়। তো জানুয়ারি মাসের 3য় শুক্রবার 16 তারিখ পড়ছে। ওয়াসিম ভাই সহ ইমাম সাহেব সহ আপনাদের সবার দাওয়াত, আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ। জানুয়ারি মাসের কয় তারিখ? 1 নম্বর দাওয়াত। 2 নম্বর দাওয়াত হলে মসজিদরা যখন শেষ হয় আপনারা গিয়ে চাই আইবেন, খুব দোয়া কইরা মসজিদরা চাই আইবেন। কী করতেছে আমি দেখে আইবেন। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে,
কারণ নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে। দোতলায় 3 তলায় মসজিদ। আমার 30 কোটি টাকার স্বপ্ন। আমি দিন রাত শুধু এটা লইয়ে ফেরেশানি করি। আমরা সবাই মিললা কিচ্ছু একটা কইরা যাই না। আমি কি আর সারা জীবন থাহা? আমি মরে গেলে কিন্তু মসজিদ দ্বারা আমার কবরে দিয়া লাইতো না। মসজিদের জায়গায় মসজিদ থাকবো। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। এই হইল কারবার। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনিও 25 লক্ষ টাকা দিছেন, হুজুর আমিও একটু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কেউ যদি কোনো জোরাজুরি না, দাবি না। আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা এখন তওবা করব।